নমস্কার বন্ধুরা, আমি আজকে ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের সবজি বানাবো। ভিডিওটা শুরুর থেকে লাস্ট অবধি দেখবেন বন্ধুরা। একটু হয়তো লম্বা হতে পারে, তো একটু দেখবেন কষ্ট করে। ভিডিওটা শুরুর থেকে লাস্ট অবধি না দেখলে বুঝতে পারবেন না। এই যে এখানে আমি পেঁয়াজ নিয়েছি, সব এক সাইজের পেঁয়াজ। তো ধুয়ে আমি সব নিয়েছি, নিয়ে যে এভাবে একটু একটু করে কেটে কেটে নিচ্ছি, চিরা লাগিয়ে নিচ্ছি, ক্রস করে এইদিক ওদিক করে চিরা লাগিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এটাকে আমি রান্না করব, কিভাবে কি কি মশলা দিই, কিভাবে কি করি। একটু ধৈর্য ধরে একটুখানি দেখবেন বন্ধুরা, আর পাশে থাকবেন। এই হয়ে গেছে। এবার এই করে করে সবগুলো পেঁয়াজ আমি কেটে নেব। নিয়ে হয়ে গেছে কাটা। এবার তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে, দুটো আমি পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের দুটো পেঁয়াজ 2 টুকরো করে নিয়েছি, দুটো টমেটো 2 টুকরো করে 4 পিস করে নিয়েছি। এই যে তারপর দিয়ে দেবো আদা রসুন দিয়ে দেবো। উল্টো পাল্টে নিচ্ছি একটু, নিয়ে আদা কিছু আর রসুন কিছুটা নিয়ে এবার একসঙ্গে সবগুলো ভাজা করব। ভেজে নিয়ে তারপরে এটাকে আমি পেস্ট করব। পেস্ট করে যে হয়ে গেছে ভাজা, তুলে নেব। তুলে নিয়ে এটাকে আমি পেস্ট করব। মিক্সি জারে ঢেলে দিলাম, দিয়ে পেস্ট হয়ে গেছে। এবার এইদিকে আর একটা মশলা করে নিচ্ছি। আধা বাটি দই নিয়ে নিলাম। দই নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ি, হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ফেটিয়ে নেব। নিয়ে যে পেঁয়াজ ভাজা টমেটো ভাজা তেল ছিল, তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম মেথি দানা আর সর্ষে দানা দিয়ে, ওটা ফুটে গেলে পরে এই যে আমি এর মধ্যে আবার দিয়ে দিলাম যে পেস্ট করেছিলাম, সে পেস্ট আমি ঢেলে দিলাম। টমেটো আদা রসুনের যে পেঁয়াজের পেস্ট, ওটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম দই। যে মশলাটা করলাম সেই মশলাটা আমি ঢেলে দিলাম। মশলা ঢেলে দিয়ে একটু ভাজা করে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ওইটা আমি দিয়ে দিলাম একটু কালারের জন্য। লবণ দিয়ে দিলাম। লবণটা শেষের দিকে দিতে হবে, আগে দিলে পরে না দইটা ফেটে যাবে, যার জন্য শেষের দিকেই দিতে হবে। মশলা ভাজা হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি, একটু গরম মশলার গুঁড়ো। এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন মশলার। তারপরে আরও ভাজা করতে হবে আরও কিছুক্ষণ, যতক্ষণ তেল না ছাড়বে ভাজতে থাকতে হবে। এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে ভাজা করতে হবে, তেজ আঁচে ভাজা করা যাবে না, চুলোর আঁচটা কম রাখতে হবে, আর ঢাকা দিয়ে ভাজা করতে হবে এটাকে। এই যে আমি খুলে নিলাম, খুলে নিয়ে আবার নেড়ে দেবো। নেড়ে দিয়ে পেঁয়াজের থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ এইভাবে ঢেকে ঢেকে ভাজা করতে হবে। এই যে বন্ধুরা দেখুন, অনেকটা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে। এই যে এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে, আর এক হাতে নাড়তে হচ্ছে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল ঢেলে দিলাম। গরম জল ঢেলে দিয়েছি, হয়ে যাচ্ছে, নামিয়ে নেবো। আর একটু জাল হবে সামান্য, আর একটু জ্বালাতে হবে। জ্বালালে গলে গেছে পেঁয়াজগুলো, দেখে মনে হয় আস্তে আস্তে গলেনি, কিন্তু পেঁয়াজ কিন্তু গলে গেছে পুরোটাই। আমি একটু সবজিটা বেশি করে বানিয়ে রাখলাম, রাত্রেবেলাও খাবো রুটির সঙ্গে, সকালবেলাও খাবো। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কেমন হলো পেঁয়াজের সবজি, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। ফলো করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন বন্ধুরা। কেমন হলো একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। এই দেখেন নামিয়ে নিচ্ছি। ভিডিওটি এখানে শেষ করছি, দেখবেন বন্ধুরা, ভালো লাগবে।